একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চায়, যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরের বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে, একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে। আর আপনারা যাদেরকে আনতে পারবেন না তাদেরকে আমরা নিয়ে আসবো। এরা এখনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 111-এর পরে কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি না কি বলে এটাকে? তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি না? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করেন আপনি। তা আমি বলছি মেসেজ আর কিভাবে জনগণ দেবে? যদি গণতন্ত্রের পথে যাদের কথা বলা হয়েছে, গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়, যেই গণতন্ত্রের জন্য গত 10-15 বছর লক্ষ লক্ষ লোক মামলার শিকার, 60 লক্ষের উপরে লোক, বিএনপির বিশেষ করে, যেই গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার বিএনপি সহ অনেকের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেই গণতন্ত্রের জন্য পুলিশের হেফাজতে বহু মানুষের মৃত্যুবরণ হয়েছে, যেই গণতন্ত্রের জন্য জেলখানায় আমাদের সামনে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে, আমাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই জেলখানায়। আমরা যখন বলেছি আমরা একটু পিজিতে যেতে চাই, বলেছে স্যার পারমিশন লাগবে। পারমিশন কোনোদিন আসে নাই। সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করার জন্য ঐক্যবদ্ধভাবে একসুরে আমরা আমাদের এই কথাটা স্পষ্টভাবে বলে দিতে হবে। এখানে কারো কিছু দেওয়ারও নাই, কিছু চাওয়ারও নাই। এটা বাংলাদেশের মানুষের মালিকানার বিষয়। এটা শেখ হাসিনার সময় বলেছিলাম মালিকানা, আবার এখনো বলছি মালিকানা। কেন বলতে হবে এখন? এখন তো মালিকানা চাওয়ার কথা না, মালিকানা তো ফিরিয়ে দেওয়ার কথা খুব স্বাভাবিকভাবে। তাই আমরা একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চায়, যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরের বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে, একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে। একটা ইন্টেরিয়াম সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কি, অর্থনীতির অবস্থা কি, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কি, আইন শৃঙ্খলার অবস্থা কি, এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার, আপনারা সবাই জানেন, আমার বলার দরকার নেই। এখান থেকে মুক্ত হওয়ার পথ একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। এই জন্য যার যা ইচ্ছে শেষ করতেছে, করবে, আরো মারবে, আরো ক্ষতি হবে। এটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছে বিএনপির পক্ষ থেকে, ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি? আমি তো দেখতেছি এটা। ঐক্যমতের কথা যদি বলেন, কালকেই তো ঐক্যমত কি এটা বলে দিতে পারবে, সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে, আমরা সই করে দিই। আর বিচার তো বিচার বিভাগ করবে, সরকার তো বিচার করেন না। শেখ হাসিনা বিচার করত, সরকার তো বিচার করেন না, বিচার করবে বিচার বিভাগ। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে, কেন আনতে পারেন নাই? আরো 6 মাস আরো নিয়ে আসেন,
আর আপনারা যাদেরকে আনতে পারবেন না তাদেরকে আমরা নিয়ে আসবো, কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় নাই। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয় আমরা তাদেরকে বিরুদ্ধে আওতায় নিয়ে আসবো।